হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল লেসন। এই ভিডিওটি টেন্সের একটি মাস্টার লেসন। এই ছোট ভিডিওটি দেখলে ইংরেজিতে যত টেন্স আছে সব টেন্সের ব্যবহার শিখে যাবেন একসাথে। অন্য আর কোনো ভিডিও দেখতে হবে না, সময় নষ্ট করতে হবে না, আর একের ভিতরে পেয়ে যাবেন সব। এত সহজ টেন্সের লেসন আর একটিও পাবেন না ইউটিউবে। টেন্সের এ থেকে জেড সবই শিখে যাবেন একেবারে। আমরা সবাই জানি যে টেন্স সর্বমোট 12 প্রকার, কিন্তু এক একটা টেন্স বিভিন্ন কারণে ব্যবহার হয়ে থাকে, আর এই জন্যই টেন্স নিয়ে আমাদের এত সমস্যা। আজকে প্রত্যেকটি টেন্সের যত রকমের ব্যবহার হতে পারে তা উদাহরণ সহকারে শিখব। সকল টেন্সের গঠন এবং ধরন সম্পর্কে জানব, আর এত সহজভাবে শিখব যেন জীবনে আর কখনো ভুল না হয়। টেন্স প্রধানত 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এদের প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কিভাবে হলো তা নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করা হবে, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক তেমনি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলুন এখন দেখে নেওয়া যাক সকল টেন্সের গঠন, অর্থাৎ একটি বাক্য গঠন করতে কিভাবে তাদের ব্যবহার করতে হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স দুইভাবে গঠিত হতে পারে, যেমন 1. টু বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ব্যবহার করে, যেমন অ্যাফার্মেটিভ বা হাবুদক প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন বা ফর্ম হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর। উদাহরণ, হি ইজ আ ডক্টর। এখানে মনে রাখতে হবে যে সাবজেক্ট অনুসারে এম ইজ আর বসাতে হয়। 2. ভার্বের সাহায্যে প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ, আই লাইক টি। এখানে লাইক হলো ভার্ব, যা সরাসরি সাবজেক্ট আই এর পরে বসেছে। টু বি ভার্বের সাথে নেগেটিভ বা নাবোধক বাক্যে প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন বা ফরমেশন, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট। উদাহরণ, হি ইজ নট আ ডক্টর। নেগেটিভ বা নাবোধক বাক্যের ক্ষেত্রে ভার্বের সাথে প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন বা ফর্ম, যেমন সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট প্লাস ভার্ব হয়। উদাহরণ, আই ডোন্ট লাইক টি। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে টু বি ভার্ব বা এম ইজ আর যুগে প্রেজেন্ট সিম্পল টেন্সের ফর্ম হলো এম ইজ আর প্লাস সাবজেক্ট। উদাহরণ, ইজ হি আ ডক্টর। প্রশ্নবোধক বাক্যে ভার্বের সাথে প্রেজেন্ট সিম্পল টেন্স এর গঠন, যেমন ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয়। উদাহরণ, ডু লাইক টি। এই বাক্যে লাইক হলো ভার্ব, তাই প্রশ্ন করতে হলে অবশ্যই প্রথমে ডু বা ডাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুসারে। এখন দেখা যাক কোন কোন অবস্থাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। এটি খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার, তাই মনোযোগ সহকারে বুঝতে হবে। যেমন 1. চিরন্তন সত্য বুঝাতে, যা কখনো বদলায় না, অপরিবর্তিত থাকে। উদাহরণ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী গোলাকার। এগুলো অপরিবর্তিত বা চিরস্থায়ী সত্য, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে। 2. যে কোনো অভ্যাস বুঝাতে, যেমন আই প্লে ব্যাডমিন্টন এভরি টিউসডে। আমি প্রতি মঙ্গলবারে ব্যাডমিন্টন খেলি। 3. ভবিষ্যতের সময়সূচি বা স্ক্যাজুয়াল বর্ণনা করতে, যেমন আওয়ার ট্রেন লিভস এট 9 AM। আমাদের ট্রেন সকাল 9টায় ছাড়বে। 4. ভবিষ্যৎকালের কোনো বাক্যে হোয়েন বা আনটিল থাকলে তারপরে প্রেজেন্ট সিম্পল হয়, যেমন আই ওন্ট গো আউট আনটিল ইট স্টপস রেইনিং। বৃষ্টি না থামা পর্যন্ত আমি বাইরে যাব না। 5. স্থায়ী, স্থির বা দীর্ঘস্থায়ী কোনো কিছু বোঝাতে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়, যেমন হি ওয়ার্কস ইন আ ব্যাংক। সে ব্যাংকে চাকরি করে।
চাকরি, বসবাস করা এগুলো সাধারণত স্থায়ী হিসেবে বিবেচনা করা হয়। 6. সংবাদপত্রের শিরোনামেও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, যেমন ম্যান এন্টার্স স্পেস, মানুষ মহাকাশে পৌঁছে গেছে। 7. নন প্রোগ্রেসিভ ওয়ার্ডের সাথে প্রেজেন্ট সিম্পল ইউজ হয়, যেমন আই বিলিভ দ্যাট ইউ আর ইনোসেন্ট, আমি বিশ্বাস করি তুমি নিরপরাধ। মনে রাখতে হবে যে নন প্রোগ্রেসিভ ওয়ার্ডস হলো সেসব ওয়ার্ড যা দ্বারা মানসিক অবস্থা বোঝায় এবং যা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না, যেমন লাভ, হেট, হ্যাভ, হিয়ার, সি, সিম, মাইন্ড, বিলিভ, ডিজায়ার, এটসেট্রা। স্টোরি বা গল্প কাহিনী বলতেও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। উদাহরণ, সাডেনলি দ্য উইন্ডো ওপেন্স অ্যান্ড আ মাস্কড ম্যান এন্টার্স, হঠাৎ জানলা খুলে একটি মুখোশধারী লোক প্রবেশ করে। দিক নির্দেশনা দিতেও এই টেন্স লাগে, যেমন ফার্স্ট অফ অল ইউ ব্রেক দ্য এগস অ্যান্ড হুইস্ক উইথ সুগার, প্রথমে ডিম ভেঙে চিনির সাথে ফেটিয়ে বা ঝাঁকিয়ে নিন। এখন দেখে নেওয়া যাক কিছু টাইম এক্সপ্রেশন যেগুলো শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে পাওয়া যায়, যেমন দিস যুক্ত যে কোনো সময়, যেমন দিস ইভিনিং, দিস আফটারনুন, দিস মর্নিং, এটসেট্রা। স্পেসিফিক টাইম বোঝায়, যেমন অ্যাট 11 AM, অ্যাট 8 PM। এছাড়াও হোয়েন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, সামটাইমস, টুয়াইস এ মান্থ এবং এভরি যুক্ত শব্দ, যেমন এভরি ডে, এভরি টিউসডে, এভরি উইক, এভরি আদার ডে, এটসেট্রা। এভাবে বাকি প্রত্যেকটি টেন্স নিয়ে ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে, যা আপনার টেন্সের সমস্যা চিরদিনের জন্য দূর করে দিবে।